আর একটু জোরে বলুন। আরে ভাই, আপনি 5 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা পৃথিবীর কোন মুফতি সাহেব সেই ফতোয়া দিতে পারবে না। কিন্তু আমি আপনাকে বলবো, আজকের মাহফিল থেকে যাইয়া আগামীকাল ফজরের নামাজের পরে যদি আম্মার চেহারার দিকে একটু নেক নজরে তাকান, আব্বার চেহারার দিকে যদি একটু নেক নজরে তাকান, আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে আমার আল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার চেহারার দিকে 100 বার তাকায়, আমার নবী কো তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সেবা যত্ন করবেন তো আব্বা আম্মার, ইনশাআল্লাহ, যাদের বেঁচে আছে আর যাদের নাই। অনেকে মার কথা স্মরণ করে কান্না করলেন, বাবার কথা স্মরণ করে কান্না করলেন। আমি জিজ্ঞেস করি, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমি এখন কি করব? মা বাবা যখন ছিল তখন করার কিছু সাধ্য ছিল না, এখন মাও নাই বাবাও নাই, এখন আমার কোনো কিছুর অভাব নাই। এমন হয় না? আছে না নাই? আমার নবী কো, উম্মত তুই টেনশন করিস না, তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, দুআউ লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবি। আব্বা আম্মার জন্য দোয়া একটা আছে না নাই? সবাই বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি। আমার নবীকে বেশি বেশি করে তোর বাবা মার জন্য দোয়া করবি। ওই ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার যারা বন্ধু ছিল তাদের সাথে সুসম্পর্ক টিকায়া রাখবা। তাদের যত ওসিয়ত ছিল, তারা যদি কোনো কিছু ওসিয়ত করে থাকে, তাদের ওসিয়ত